আসসালামু আলাইকুম। মালাই টু বাংলা চ্যানেলের পক্ষ থেকে সকল আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আবারও আসলাম। আজকে যে বিষয়টা শেখাবো আসসালামু আলাইকুম। আজকে শেখাবো, গতকালকে ফাইল শিখিয়েছিলাম, আজকে হোম শেখাবো, তারপর ইনসার্ট, তারপর পেজ লেআউট, তারপর আছে রেফারেন্স। ওইগুলো রেফারেন্স, মেইলবক্স, তারপর রিভিউ, ভিউ, ওইগুলো এতটা ইম্পর্টেন্ট না যতটা ইম্পর্টেন্ট আপনার হোম এবং ইনসার্ট, পেজ লেআউট। এই তিনটা অপশন শিখতে পারলে আপনারা এমএস ওয়ার্ডে মোটামুটি না, ভালো একটা অবস্থান আপনি জানতে পারবেন। তাহলে এখন আপনারা যেটা শিখবো, ধরেন এখানে আছে আপনার প্রথম এই অপশনটার মধ্যে আছে আপনার কাট, কপি অ্যান্ড প্রিন্ট পেজ। চলেন সেটাই শিখবো। প্রথম লেখাটাকে সিলেক্ট করব। লেখাটাকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেখেন এই তিনোটা আপনার কিন্তু আগে হাইডার ছিল, এখন তিনোটা কিন্তু আপনার সামনে আসছে, উজ্জ্বল। দেখেন আবার দেখেন এই তিনোটা কিন্তু আপনার হাইড হয়ে গেছে। যখন আমি লেখাটা সিলেক্ট করবো তখন তিনোটা কিন্তু আনহাইড হবে। দেখেন হাইড হচ্ছে। এখন আমি এটাকে এখানে ক্লিক করব, কপি দেওয়ার পরে এই কার্সরটা, এই যে এটাকে বলে কার্সর, এই যে রাস্তা আছে এটাকে বলে কার্সর। কার্সরটা আপনার যেই জায়গায় রাখবেন, যেই জায়গায় নেবেন, কার্সরটা আপনার যেই জায়গায় নেবেন, এটা হলো কার্সর, এটাকে কার্সর বলা হয়। এই কার্সরটা আপনার যেই জায়গায় নেবেন এবং যেই জায়গায় পেস্ট করবেন, এই যে এখানে পেস্ট লেখা আছে, এখানে পেস্ট হয়ে গেছে। প্রথম আপনারা সিলেক্ট করবেন, আবার আপনারা দেখাই। প্রথম সিলেক্ট করার পরে প্রথমে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে কপিতে ক্লিক করলাম। কপিতে ক্লিক করার পরে এই যে কার্সরটা লড়তেছে দেখছেন, এই কার্সরটা আপনারা যেই জায়গায় রাখবেন, এই কার্সরটা যদি আপনি অন্য একটা পাতায় রাখেন, এই পাতায় রাখেন, দেখেন দুটা পাতা হয়ে গেছে, দেখেন দুটা পেজ হয়ে গেছে। এটা প্রথম পেজ, এটা দ্বিতীয় পেজ। আপনার এই পেজটা, এই কার্সরটা যেই জায়গায় রাখবেন সেই জায়গায় আপনার পেস্ট হবে। দেখছেন এই জায়গায় পেস্ট হয়ে গেছে। আবার দেখাই, আপনারা প্রথম সিলেক্ট করবেন, সিলেক্ট করে মাউসের লেফট বাটনে চেপ ধরে আপনি একটু ড্র্যাগ করবেন। ড্র্যাগ মানে একটু লড়াবেন আর কি, ড্র্যাগ করবেন। মাউসের লেফট বাটনে চাপ ধরে একটু ড্র্যাগ করবেন। ড্র্যাগ করার পরে সিলেক্ট হবে। সিলেক্ট হওয়ার পরে আপনারা যেই জায়গায় নেবেন, এই কাজটা যে জায়গায় রাখবেন সেই জায়গায় আপনার সিলেক্ট হবে, সেই জায়গায় পেস্ট হবে। আমি কাজটা এই জায়গায় রাখলাম, এই জায়গায় পেস্ট। আমি যতবারই এই পেস্টটি ক্লিক করব ততবার এটা পেস্ট হতেই থাকবে। দেখেন যতবার আমি ক্লিক করব ততবার এটা পেস্ট হতেই থাকবে। ওকে, এটা গেল পেস্টের কাজ। ওকে, এখন আমি আপনাকে দেখাবো। আমি আবার মাউসের লেফট বাটন ধরে ড্র্যাগ করলাম। ড্র্যাগ করার পরে এটা সিলেক্ট করলাম। ড্র্যাগ করা মানে কি একটু নড়ানো, মানে একটু এদিক থেকে সেদিক করা। মাউসের লেফট বাটনে ক্লিক করে সিলেক্ট করলাম। মাউসের দুটো অপশন থাকে, লেফট এবং রাইট। ওকে, দেওয়ার পরে আমি লেখাটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে এখানে আছে কাট মানে লেখাটা একবারে চলে যাবে। কাট মানে লেখাটা একবারে চলে যাবে। দেখেন এখানে লেখাটা ছিল, আমি এখন লেখাটাকে কাট করলাম। কাট করার পরে এই কার্সরটা যে জায়গায় রাখবো, দেখেন এই কার্সরটা, দেখেন কার্সরটা নিচে যাইতেছে। এই কার্সরটা আমি যে জায়গায় রাখবো সেই জায়গায় পেস্ট হবে। দেখেন পেস্ট হয়ে গেছে। আমি আপনাদেরকে আবার দেখাই। প্রথম যে কোনো কাজ করার আগে লেখাটা সিলেক্ট করতে হবে। কপি পেস্ট করার সময় একটা কথা মনে রাখবেন, কপি পেস্ট করার সময় আপনার লেখাকে অবশ্যই সিলেক্ট করতে হবে। সিলেক্ট না করলে আপনার কপি পেস্টের কাজ হবে না। কাট, তারপর কার্সরটা আপনি যে জায়গায় রাখবেন সেই জায়গায় পেস্ট হবে। পেস্ট। ওকে, এখানে কাজ কপি পেস্ট হলো। তারপরে আপনারা দেখেন এই জায়গায় আছে, এই গর্তের ভিতরে আছে আপনার, দেখেন প্রথম যেটা আছে এটা হলো ফন্ট। এটাকে ফন্ট বলা হয়। দেখেন এটা আমি একটা ফন্ট দিলাম, এটা একটা ফন্ট হয়ে গেল, টাইম নিউ রোমান্স। তারপর আরও অনেক ফন্ট আছে। দেখেন আমি যে এই ফন্টটা দিলাম, এটা হলো বাংলা ফন্ট। ইংলিশে দিলাম, দেখেন লেখাটা অন্যরকম হয়ে গেছে, এটা একটা ফন্ট।
তারপরে লেখা, তারপরে যে আমি এই একটা ফন্ট দিলাম, এটা হলো ফন্ট। এখান থেকে ফন্ট চেঞ্জ করা হয়, এখান থেকে আপনার ফন্ট চেঞ্জ করা হয়। দেখেন বিভিন্ন জাতের ফন্ট, এই যে ফন্ট দিলাম, ওকে, এটা হলো ফন্ট। তারপর আমি এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে একটা সাইজ, এটা লেখাটা কতটুকু বড় হবে এটাকে এখান থেকে সাইজ দেওয়া হয়, এখান থেকে সাইজ। যখন লেখাটা 26 আছে আমি দিলাম 30, লেখাটা বড় হয়ে গেছে। তারপর আমি লেখাটা দিলাম আপনার 40, দিলাম 50, আরও বড় হয়ে গেছে। যখন লেখাটা দিলাম আমি 100, এটা হলো লেখার ফন্ট সাইজ, ওকে। তারপরে আছে কন্ট্রোল জেড দিলে আমি আগে অবস্থায় আসলাম। তারপরে আছে দেখেন লেখাটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখানে আছে বিতে মানে বোল্ড। লেখাটা দেখেন একবার গাঢ় হয়ে গেছে, লেখাটা একবার গাঢ় হয়ে গেছে। আইতে ক্লিক করলে লেখাটা একটু বেঁকে যাবে, ইটালক। আবার এই বোল্ডটা আমি কীভাবে তুলে দেবো, আবার যদি আমি বিতে ডাবল ক্লিক করি তো বোল্ডটা উঠে যাবে। লেখাটা কিন্তু এখন ইটালক হয়ে আছে, আমি এখন যখন আইতে ক্লিক করি ইটালক চলে যাবে। তারপরে লেখাটাকে আমি আন্ডারলাইন করি, যে ক্লিক করলাম আন্ডারলাইন হয়ে গেছে। এবং আন্ডারলাইনে বিভিন্ন অপশন আছে, দেখেন আপনি আন্ডারলাইন কী সিস্টেমে করতে চান। এটা হলো ডাবল লাইন, ডাবল লাইনে কিন্তু ডাবল লাইন আন্ডারলাইন হয়ে গেছে। তারপরে এখানে আছে আপনার ডট ডট আন্ডারলাইন, তারপরে আছে এই আন্ডারলাইন, তারপরে আপনি যেরকম আন্ডারলাইন দিতে চান সেরকম আন্ডারলাইন এখানে আছে, ওকে। আমি আবাদের বলি, যে কোনো কাজ করার আগে বা কপি পেস্ট আন্ডারলাইন ইটালক বোল্ড এই কাজগুলো করার আগে অবশ্যই লেখাকে আপনি সিলেক্ট করে নিতে হবে, তা না হলে কিন্তু আপনার হবে না, ওকে। তারপর আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এই যে লেখার মধ্যে যে একটা লেখার মধ্যে একটা টান দিলে আপনার এই জায়গায় ক্লিক করে এই জায়গায় ক্লিক করতে হবে। আবার এটা তুলে দিলে এই জায়গায় তুলে দিতে হবে, ওকে। এখানে দেখেন এক্সের নিচে স্কোয়ার আর এক্সের উপরে স্কোয়ার, এগুলো আসলে কিসের চিহ্ন? এগুলো আসলে আমরা যখন সূত্র লিখি, যেমন এখানে ক্লিক করলে স্কোয়ার, তারপরে আমি এখানে ক্লিক করলাম, এটা তুলে দিলাম বি স্কোয়ার। এগুলো তো মূলত আসলে যারা অঙ্কের কাজ করে a প্লাস বি হোল স্কোয়ার সমান 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 2ab, আমার সূত্রটা মনে নেই, 2ab স্কোয়ার স্কোয়ার, এখানে ক্লিক দিলাম স্কোয়ার, আবার এখানে ক্লিক করলাম প্লাস, আবার এখানে ক্লিক করলাম স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এইগুলো মূলত আপনার সূত্র লেখার জন্য ব্যবহৃত হয়, এগুলো আপনার সূত্র লেখার জন্য ব্যবহৃত হয়, ওকে। তারপরে আবার সিলেক্ট করলাম, এখানে দেখেন এর মতো আছে, এটা আপনার এটা ফরম্যাট, দেখেন এটা লেখাই আছে, দেখেন গ্রো ফরম্যাট, এটা গ্রো ফরম্যাট। আবার এখানে দিলে আপনার এটা ছোটো হবে, এটা দেখা আছে, এটা লেখা কীভাবে ছোটো বড় করতে হয় দেখেন কিবোর্ডের সাহায্যে, অথবা কন্ট্রোল আচ্ছা কিবোর্ডের জন্য আমি আলাদাভাবে একটা ক্লাস নিব, ওকে। এখানে ফোন দিলে আপনার ফোনটা ছোটো বড় হবে, যে এখানে কিন্তু ফোনটা বাড়তে থাকে, আপনারা দেখেন এই যে কিন্তু নাম্বারগুলো বাড়তে থাকে, আবার এখানে ক্লিক করলে ফন্টগুলো ছোটো হতে থাকে। এটা হলো আপনার সেন্টেন্স কেস, লোয়ার কেস, আপার কেস, ক্যাপিটাল ইস ওয়ার্ড টু, প্রথমটা ছোটো থাকবে সব বড় দেখেন, এটা সেন্টেন্স কেস, প্রথমটা আছে আপনার সেন্টেন্স কেস, তারপরে দেখেন লোয়ার কেস সব লো হয়ে যাবে, তারপরে দেখেন তারপরে আছে আপার কেস সবগুলো চিহ্ন বড় হাতে হয়ে যাবে, তারপরে আছে আপনি দেখেন আপার কেস অক্ষরের প্রথম অক্ষর, এখানে যেহেতু প্রথম অক্ষর আছে সবগুলো বড় হাতে হয়ে যাবে, কিউ বি এফ ও দেখেন সবগুলো বড় হাতে হয়ে গেছে। আবার দেখেন আবার ক্লিক করি, প্রথমটা ছোটো থাকবে সব বড় হয়ে যাবে, দেখেন প্রথম অক্ষরটা ছোটো, প্রথম যে প্রথমের অক্ষর যে প্রথম অক্ষরগুলো ছোটো
সব বড় বড় হয়ে গেছে, আশা করি বুঝতে পারছেন। তারপরে আমি সিলেক্ট করলাম, এরপরে যেটা আছে এটা হলো আপনার ফন্টের স্টাইল, ফন্ট কী স্টাইলে রাখবেন, বিভিন্ন স্টাইল আছে, আপনি যেই স্টাইলে ফন্ট রাখতে চান। গ্রাফিক্সের কাজগুলো যেগুলো করা হয় এগুলো এখান থেকে করা হয়। ফটোশপের কাজও আপনার এখন বর্তমানে MS Word অনেক আপডেট হয়েছে, MS Word কাজ করা যায়। আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে যে এর মতো আছে এখানে ক্লিক করলাম, বিভিন্ন স্টাইল, শেডু স্টাইল, বিভিন্ন দেখেন বিভিন্ন বর্ণের যে স্টাইল আছে, এই যে দেখেন বিভিন্ন বর্ণের স্টাইল আছে। তারপর এখানে দিলাম দেখেন বিভিন্ন ডিজাইন, গ্রো, বিভিন্ন জাতীয় গ্রো, মানে আপনার যত স্টাইল করতে চান সব স্টাইল এই জায়গায় আছে, আপনার যেটা প্রয়োজন। আমি এটাকে আবার আরেকটা স্টাইল দিলাম, তারপর এটাকে স্টাইল দেওয়ার পরে এখান থেকে মোর শেডু আছে, তারপর হলো গ্রো আছে, যারা ফটোশপে কাজ করেন যেটা গ্রো, লেখার মধ্যে কিরকম যাতে একটা আলো মারে এটাকে গ্রো বলা হয়। আবার গেলাম দেখেন এখান থেকে আমি এই ডিজাইনটা দিব, এই ডিজাইনটা দিলাম, তারপর আবার সিলেক্ট করলাম, মোর গ্লো করলাম, রিফ্লেকশন আছে, আপনি লেখাকে কীভাবে রিফ্লেকশন দেবেন, যে লেখার রিফ্লেকশন দেখে নিচে, তা আমি বড় করে দেখাই, আপনাদের বড় করে দেখাই। এই যে লেখা দিয়েছে তার কুইক ব্রন রিফ্লেকশন, এটাকে রিফ্লেকশন বলে। দেখছেন মানে যে লেখাটা একটা টেবিলের উপরে আছে, আর একটা রিফ্লেকশন দেখায়। আর আপনারা নিজেরা ট্রাই করে চেষ্টা করে দেখবেন, আমি আপনাদের জাস্ট দেখিয়ে দিতেছি কাজগুলো কীভাবে করতে হয়। ওকে, রিফ্লেকশন। ওকে, তারপরে আছে আপনার ফন্ট কালার চেঞ্জ করা, বিভিন্ন জাতের ফন্ট, এটা হলো ফন্ট কালার চেঞ্জ করা। এই যে দেখলেন আগে আছে ব্ল্যাক, এখন হয়ে গেছে আপনার রাডের কাছাকাছি। আমি আরেকটা কালার দিলাম ব্লু, তারপর আরেকটা কালার দিলাম, তারপরে লাল, তারপর আরেকটা কালার দিলাম, এখান থেকে কালার চেঞ্জ করা হয়। এই জায়গায় থেকে আপনারা আবার বিভিন্ন জাতের গ্রেডিয়েন্ট কালার আছে, দেখেন বিভিন্ন জাতের গ্রেডিয়েন্ট কালার আছে, এখান থেকে আরও অনেক সুন্দর সুন্দর কালার আছে। মোট কথা বর্তমানে যে MS Wordটা অনেক আপডেট। এই কালারটা দিলাম। এখন একটা জিনিস আছে দেখেন, লেখা আপনার টেক্সট হাইলাইট, কালার হাইলাইট করা, এটা তো দিলাম ফন্ট কালার, এখন কালার টেক্সট হাইলাইট করবেন। এই দেখেন কালার কিন্তু ঠিক থাকবে, আপনার পিছনে একটা কালার করবে, লেখার পিছনে একটা কালার করবে, দেখেন লেখার পিছনে একটা কালার করবে, এটা কিন্তু ফন্ট কালার নয়, এটা কিন্তু টেক্সট হাইলাইট। আবার দেখা এই যে দিলাম ব্ল্যাক কালার, একটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে দিলাম আপনার ফন্ট কালার, দেখছেন এটা কিন্তু আপনার লেখার পিছনের যে কালার হাইলাইট কালার বলা হয়। দেখুন হাইলাইট কালার দিলাম, হাইলাইট কালার একটা, এগুলো হাইলাইট কালার। আশা করি আপনারা নিজে ট্রাই করবেন, ট্রাই করে শিখবেন। সবগুলো যদি দেখাতে চাই দেরি হয়ে যাবে। ওকে, এই হাইলাইট কালার। ওকে, আশা করি বুঝতে পারছেন। ওকে, জাস্ট এখন আমি আপনাদের দেখাবো যে একটা লেখাকে কপি করি, ওকে তাহলে আপাতত এখানে শেষ। এখন আমি দেখাবো আপনার বোল্ড, লেখার সামনে কীভাবে আপনার বোল্ড চিহ্ন ব্যবহার করতে হয়, এটা কি বলা হয় বুলেট চিহ্ন কীভাবে ব্যবহার করতে হয়। বিভিন্ন বুলেট চিহ্ন লেখার সামনে থাকে না, এটা নাম্বার বুলেট চিহ্ন, তারপর এটা অটোমেটিক, এখন যত ইন্টার দিবে এই যে ইন্টার দিলাম, লেখলাম, অটোমেটিক নাম্বার বসে যাবে, দেখছেন। এটা লোক আপনারা যেগুলো প্রশ্ন করে না, প্রশ্নের মধ্যে কিন্তু এই চিহ্নগুলো দেখা হয়। তারপর আমি আবার লিখলাম QYCP ব্রন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ। দেখেন এখানে আমি এটা দিলাম তো নুমান সংখ্যার নাম্বার, দেখেন এখানে আরও আছে, আপনি যেই সংখ্যার নাম্বার দিতে চান বোল্ড চিহ্ন দিতে চান, এখানে বিভিন্ন জাতের নাম্বার আছে, দেখেন
এখন আপনি লিখবেন অটোমেটিক নাম্বার হয়ে যাবে, যখন লিখবেন অটোমেটিক নাম্বার হয়ে যাবে। তারপরে আপনার আছে বিভিন্ন জাতের সাংস্কৃতিক চিহ্ন আছে, দেখেন 1 2 আছে, 1 2 আছে, দেখেন আমি লিখে এখন দিলাম এখান থেকে 1 2 3 1 1 বি 1 1 2, দেখছেন অটোমেটিক নাম্বার বসে যাবে। আশা করি বুঝতেই পারছেন। এরপরে আপনার যেটা খুব গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফ জাস্টিফাই, এই জিনিসটা আসলে আপনাদের দেখানো দরকার, তো দেখাই। আচ্ছা এটা আমি দেখাই বাংলাটা একটা করে। আচ্ছা আচ্ছা এখানে আমি লিখলাম, এটা আপনার লেফট সাইড থেকে আসে। আমি যখন এখানে ক্লিক করবো দেখেন এটা সেন্টার, এটা আপনার পেজ মাঝামাঝি হয়ে যাবে। আমি যখন ক্লিক করি রাইট বরাবর যাবে, আর এখানে যদি ক্লিক করি জাস্টিফাই, কিন্তু জাস্টিফাই আপনার এটা আমি পরে দেখাবো, কারণ জাস্টিফাইয়ের অনেকগুলো লেখার দরকার। আচ্ছা এটা লেফট, এটা সেন্টার, এটা হলো রাইট, দেখছেন এটা জাস্টিফাই আমি দেখাইতেছি আপনাদের, জাস্টিফাই দেখাই। জাস্টিফাই আমি সিলেক্ট করলাম জাস্টিফাই, তো লেখাগুলো আপনার এক সাইজ হয়ে যাবে। দেখেন এই যে এখানে তো কম বেশি হচ্ছে, দেখেন দেখছেন একটা সাইজ হয়ে যায়, এটাকে জাস্টিফাই বলি, লেখাগুলো এক সাইজ। দেখেন এই জায়গাটা আপনি লক্ষ্য করেন, লোড দেখেন। জাস্টিফাই একটা ক্লাস দেখাবো, আমি যখন বাংলায় যাবো তখন জাস্টিফাই একটা ক্লাস দেখাবো ইনশাল্লাহ। এটা নিয়ে আপনার নিয়ে কিছু নাই, জাস্টিফাই আমি একটা ক্লাস দেখাবো। ওকে এখন আমি আপনাদের যেটা দেখাবো, কারণ একটা ফাইল ওপেন করি, এই যে প্যারাগ্রাফের একটা ক্লাস দেখাবো। একটা আমি ফাইল ওপেন করি, জাস্ট দাঁড়ান। ওকে দেখেন এই যে একটা ফাইল আমি ওপেন করলাম, আপনারা দেখেন এই ফাইলের একটা লাইন থেকে আরেকটা লাইনের গ্যাপগুলো কীভাবে দিবেন, এটা আপনার এই জায়গায় আছে। দেখেন এখানে আমি দিলাম, সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এই জায়গায় যাবেন, এই দেখেন অটোমেটিক গ্যাপ হচ্ছে, কিন্তু দেখছেন এই যে গ্যাপ পাচ্ছি, একটা লাইন থেকে একটা লাইনের গ্যাপ হচ্ছে, এই লাইনগুলোর গ্যাপ এবার এখান থেকে দিতে হয়। সিলেক্ট, তারপর এই গ্যাপে যাবেন, গ্যাপের থেকে আপনার এখানে অটোমেটিক গ্যাপ দিয়ে দেবেন। কিন্তু 1.5 এটা হলো আপনার স্ট্যান্ডার্ড গ্যাপ, আর এইগুলো আপনার যত প্রয়োজন অনুযায়ী আপনি গ্যাপগুলো দেবেন, প্রয়োজন অনুযায়ী। আশা করি বুঝতে পারছেন। ওকে আর হলো গ্যাপ, তারপরে হলো আপনার সিলেক্ট, এখানে দেখেন থিম কালার আছে, দেখছেন আপনার বিভিন্ন থিমের কালার আছে। আপনি যে এটা হলো থিম কালার বলা হয়, থিম মানে যে ব্যাকগ্রাউন্ড কালার। আমি যখন এখান থেকে এই কালারটা দিলাম ব্যাকগ্রাউন্ড কালার, এখানে থিম কালার বলা হয়। আমি একটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আপনার এই জায়গায় গেলাম, এটাকে বলা হয় থিম কালার। ওকে আশা করি বুঝতে পারছেন। এখন আপনাদের দেখাবো সেটা, আমি লেখাটা একটা টেবিলের ভিতরে নিব, লেখাটা আপনার যেভাবে আছে এভাবে থাকবে, কিন্তু আমি একটা টেবিলের ভিতরে নেব। এই দেখেন এই যে লেখাটা একটা টেবিলের ভিতরে হয়ে গেছে, দেখছেন। আমি যদি আবার এই টেবিলটা তুলে দিতে চাই, সিলেক্ট, আপনি দেখেন নোট ওয়াটার, দেখেন চলে গেছে। আবার দেখেন যদি চাইডে একটা টেবিল দিতে চাই, এই জায়গায় এই সাইডে একটা টেবিল হয়ে গেছে, দেখছেন এই জায়গায় একটা টেবিল আছে। যখন একটা সম্পূর্ণ টেবিলের ভিতরে রাখতে চাই, তাহলে আপনারা এই যে টেবিলটা আছে, এই টেবিলটাতে দেবেন। এখন আপনার যত কিছু লিখবেন টেবিলের ভিতরে, সব যা কিছু লিখবেন সব টেবিলের ভিতরে হবে, ঘরের ভিতরে হবে। তা আজকে আর একটু আছে আপনার দেখাই দিই, তাহলে আজকে এই পর্যন্ত থাক, ভিডিওটা অনেক বড় হয়ে যাইতেছে। ফাইন্ড, রিপ্লেস, সিলেক্ট, এটা আমি আবার পরবর্তী ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ। সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।